সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে এমন একটি কোরআনী ওজিফার কথা বলবো, অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ওজিফা। যেই ওজিফাটিতে 18 জায়গায় হাকিকাতান এবং ইশারাতান আল্লাহর নাম লুকায়িত আছে। কিছু নাম প্রকাশ্যে আছে, কিছু গোপনে আছে। তো 18টি নাম। আর কোরআনের অন্য কোথাও এই ধরনের একসাথে আল্লাহর 18টি নাম নাই। তো ওজিফাটি প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন এবং সকাল সন্ধ্যায় 10 বার করে পড়তে হবে। আর যদি আপনার প্রয়োজন বেশি হয়, হাজত বেশি হয়, সমস্যা বেশি, আপনি বেশি কষ্টে আছেন, আপনি বেশি সমস্যায় আছেন, তখন আপনার সকাল এবং সন্ধ্যায় 25 বার করে পড়তে হবে। আর যদি চান দুনিয়ার কোনো লোক আপনার কোনো ক্ষতি না করুক, আর যে ক্ষতি করার চেষ্টা করবে সে যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়, তখন আপনাকে 101 বার, প্রতিদিন 101 বার এই ওজিফাটি পড়তে হবে। তো যে আপনার ক্ষতি করছে তার ব্যাপারে যদি আপনি 100% নিশ্চিত হয়, তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচবেন, সেই ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনি সন্দেহজনকভাবে করেন, তখন কিন্তু কার্যকর হবে না। তো এই গুরুত্বপূর্ণ ওজিফাটি হলো আয়াতুল কুরসি, যাতে আল্লাহর 18টি ইসমে আজম প্রকাশ্যে এবং গোপনে রয়েছে। যদি আপনি পাক্কা ইয়াকিন হয় যে আপনার ক্ষতি করছে, তাহলে তার ক্ষতি দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন সেটা চান, তাহলে 101 বার প্রতিদিন আয়াতুল কুরসি পড়বেন, আর সাথে 1200 বার ইস্তেগফার পড়বেন। আর যদি চান 24 ঘন্টায় দোয়া কবুল হোক, ফলাফল যদি 24 ঘন্টার ভিতর চান, তাহলে ইস্তেগফার 12,000 বার পড়ুন। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়াই যথেষ্ট। আদ-দুররে মনসুরে একটি হাদিস নকল করা হয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, 10টি কলমা পাঠকারীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। আর এর মধ্যে 5টি কলমা দুনিয়ার জন্য আর 5টি আখিরাতের জন্য। এই দোয়ার মধ্যে ছোট ছোট যে কলমাগুলি যুক্ত করা হয়েছে, তা আপনি আপনার দোয়ার সাথে যুক্ত করে নিন। আপনার দুনিয়া এবং আখিরাতের কোনো টেনশন, কোনো পেরেশানি আর বাকি থাকবে না। আপনি আল্লাহর কাছে যাই চাইবেন, যে দোয়াই করবেন, আল্লাহ আপনার সেই মকসদ পূরণ করে দিবেন। প্রথম কলমাটি হলো হাসবি আল্লাহু দীনি, হাসবি আল্লাহু লিদীনি, অর্থাৎ আমার দ্বীনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। দ্বিতীয় কলমা হলো হাসবি আল্লাহু লিমা আহাম্মানি, হাসবি আল্লাহু লিমা আহাম্মানি, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সেসব বিষয়ের জন্য যা আমাকে টেনশন দেয়, পেরেশান দেয়। তৃতীয় কলমা হলো হাসবি আল্লাহু লিমাম বাগা আলাইয়া, হাসবি আল্লাহু লিমাম বাগা আলাইয়া, অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যে আমার উপর অতিরঞ্জিত করে, আমার উপর জুলুম করে, তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। চতুর্থ কলমা হলো হাসবি আল্লাহু লিমান হাসাদানি, হাসবি আল্লাহু লিমান হাসাদানি, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে আমাকে হিংসা করে, আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। পঞ্চম কলমাটি হলো হাসবি আল্লাহু লিমান কাদানি বিসুইন, হাসবি আল্লাহু লিমান কাদানি বিসুইন, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে। এবার 5টি কলমা যা আখিরাতের জন্য আপনার খুবই কাজে আসবে, সেই হিসেবে ষষ্ঠ কলমাটি হলো হাসবি আল্লাহু ইনদাল মাউত, হাসবি আল্লাহু ইনদাল মাউত, অর্থাৎ মৃত্যুর সময় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সপ্তম কলমাটি হলো হাসবি আল্লাহু ইনদাল মাসআলাতি ফিল কবর, হাসবি আল্লাহু ইনদাল মাসআলাতি ফিল কবর, অর্থাৎ কবরের সকল সওয়াল জবাব, সকল বিষয়ে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। অষ্টম কলমাটি হলো হাসবি আল্লাহু ইনদাল মিজান, হাসবি আল্লাহু ইনদাল মিজান, মিজানের উপর যখন আমল ওজন করা হবে তখন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এবং নবম কলমাটি হলো হাসবি আল্লাহু ইনদাস সিরাত, হাসবি আল্লাহু ইনদাস সিরাত, পুলসিরাতে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এবং দশম কলমাটি, যেটি পবিত্র কোরআনের আয়াত, এটির মাধ্যমে আপনার দোয়াটি শেষ হবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলা নাই,
আমি তারই উপর নির্ভর করি, তিনি মহা আরশের অধিপতি। এটি সূরা তওবার 129 নম্বর আয়াত। সুতরাং এই সহজ 10টি কালমা সব সময় দোয়াতে পড়লে আপনার দুনিয়া ও আখিরাতে আর কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত সব সময় দোয়ার সময় এই 10টি গুরুত্বপূর্ণ দোয়া, যা দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট, এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।